আসসালামু আলাইকুম। পাখি বিষয়ক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ৮ই নভেম্বর ২০২৪ শুক্রবার। আমি যেহেতু চাকরিজীবী, তাই সপ্তাহে এই একটি দিনই পাই যেদিন আমি আমার পাখিকে মনের মতো করে যত্ন নিতে পারি। অন্যান্য ছুটির দিনের মতো আজকেও আমি আমার পাখিকে এগ ফুড খেতে দিয়েছি। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো আমার পাখিগুলো কতটা আগ্রহ নিয়ে এগ ফুড খায়। আপনাদের অনেকেই কমেন্ট করেন আপনাদের পাখি এগ ফুড অথবা সফট ফুড খেতে চায় না। যেহেতু এগ ফুড অ্যান্ড সফট ফুড পাখির সুস্বাস্থ্যের জন্য খুবই দরকারি, তাই আমাদের প্রত্যেককেই উচিত পাখিকে এগ ফুড অ্যান্ড সফট ফুড খেতে দেয়া। আপনাদের পাখি যদি এগ ফুড ও সফট ফুড খেতে না চায়, তাহলে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। যেদিন এগ ফুড অর সফট ফুড পাখিকে দিবেন, তার আগের দিন সন্ধ্যায় পাখির খাঁচা থেকে পানির পট এবং খাবার বাটি সরিয়ে রাখবেন। তারপর সকাল সকাল পাখিকে এই খাবারগুলো দিবেন। দেখবেন পাখি খুব সহজেই খেয়ে নিবে। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমি নতুন মৌসুমে আমার পাখিগুলোকে নতুন করে জোড়া দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। 18ই অক্টোবর জোড়া দেওয়া পেয়ারগুলো 2 সপ্তাহের ভিতরেই ডিমে চলে এসেছে। আজ 8ই নভেম্বর আমি আপনাদেরকে আমার সবগুলো পেয়ারে আপডেট এক এক করে দেখাবো। তার আগে আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই পাখি বিষয়ক ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পাখি বিষয়ক নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় থাকবো আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কিভাবে এগ ফুড খাচ্ছে। এগ ফুড দেওয়ার সাথে সাথেই তারা চরম আগ্রহ নিয়ে এই ফুডগুলো খেতে থাকে। পাখির এগ ফুড খাওয়ানোর জন্য অবশ্যই ছোটবেলা থেকেই পাখিকে এগ ফুডে অভ্যস্ত করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের সিজনে ব্রিডিং এর মাধ্যমে প্রাপ্ত কিছু বাচ্চা পাখি। বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ অ্যান্ড হেলদি। বাচ্চাগুলো ছোট থেকেই সফট ফুড, এগ ফুড এবং শাকসবজিতে অভ্যস্ত। এদের বয়স এখন 3 মাসের মতো। আশা করি আগামী মার্চ মাসে আমরা এই পাখিগুলোকে ব্রিডিংয়ে দিতে পারবো। এবার চলুন দেখে নিই ব্রিডিংয়ে দেয়া প্রথম জোড়ার আপডেট। মাশাআল্লাহ, ফিমেলটা ডিম দিয়েছে। এটা একটা নিউ অ্যাডাল্ট ফিমেল, আমার নিজের ঘরের বাচ্চা। এই ফিমেলটার এটা সেকেন্ড টাইম ব্রিড। ফার্স্ট টাইম ব্রিডে ফিমেলটা 4টা ডিম দিয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা একটা ডিমও ফুটে নাই। পাখির ব্রিডিং এর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি ম্যাক্সিমাম পাখি ফার্স্ট ব্রিডে সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটে না, অল্প কয়েকটা থেকে ফোটে। পাখির এইজ যত বাড়তে থাকে, ডিম ফার্টাইল হওয়ার পার্সেন্টেজও ততই বাড়তে থাকে। দেখছেন দ্বিতীয় জোড়ার আপডেট। দ্বিতীয় জোড়ার ফিমেল 6টা ডিম নিয়ে বসে আছে। জোড়া দেওয়া 3টি জোড়ার মধ্যে এই ফিমেলটাই সবার আগে ডিম দিয়েছে। মাশাআল্লাহ, এই ফিমেলটার হেলথ অ্যান্ড ফিটনেস আমার অন্য সব ফিমেল থেকে আলাদা। এই ফিমেলটার সবগুলো ডিমই ফোটে। আমার অ্যাভিয়ারি সবগুলো ফিমেলের মাঝে এটাই হচ্ছে সবচেয়ে এইজ, বয়স প্রায় 2 বছর। এই ফিমেলটা আমি আশা করছি ইনশাআল্লাহ সববারের মতো এবারও এই ফিমেলটার সবগুলো ডিম থেকে আমরা খুব ভালো কোয়ালিটির বেবি পাবো। যদিও এটি একটি পাইড ফিমেল, তারপরও আমি এখন পর্যন্ত এটার থেকে কোনো পাইড বাচ্চা পাইনি। তৃতীয় এবং সর্বশেষ যে জোড়াটি দেখাবো সেটি হলো একটি ক্লাসিক জোড়া। আলহামদুলিল্লাহ, এই ফিমেলটা 6টা থেকে 8টা পর্যন্ত ডিম দেয় এবং সবগুলো ডিম থেকেই বাচ্চা পাওয়া যায়। নর্মালি ক্লাসিক পাখিগুলো বেশি বেশি ডিম বাচ্চা করে থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। এই ফিমেলের একটি বিশেষত্ব হলো এর থেকে বিভিন্ন মিউটেশনের বেবি পাওয়া যায়। যেমন ক্লাসিক থেকে আমি পাইড বেবিও পেয়ে থাকি, আবার ক্লাসিক বেবিও পেয়ে থাকি। বাজিগরের মাঝে ক্লাসিক মিউটেশনের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এরা অন্য যে কোনো মিউটেশনের চেয়ে খুব ভালো ডিম বাচ্চা করে থাকে। ডিম বাচ্চার পরিমাণও অনেক বেশি হয় এবং কোয়ালিটিও খুব ভালো হয়। সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো আমার লাভবার্ড জোড়ার আপডেট। যদিও লাভবার্ডের পারফেক্ট সেট আপ আমি এখনো করিনি, তারপরও লাভবার্ড জোড়াটা ডিম দিয়েছে। আপনারা জানেন আমি বাজিকর পাখি পালন করি। পরীক্ষামূলকভাবে আমি এক জোড়া লাভবার্ড ডিএনএ করা বাচ্চা নিয়েছিলাম এবছর মার্চে। মাশাআল্লাহ, অক্টোবরে এই জোড়াটা ডিমে চলে এসেছে। যদিও আমার ইচ্ছে ছিল না এদেরকে ব্রিডে দেওয়ার, তারপরও মূলত একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এদের ডিমগুলো আমি রেখে দিয়েছি।
ইনশাআল্লাহ আগামী বছর আরও কয়েক জোড়া লাভ বার্ড নিয়ে সম্পূর্ণ নতুন একটি লাভ বার্ডের সেট আপ আমি করব। আপনাদের সকলের কাছে আমার এই ছোট্ট পাখির সেট আপের জন্য দোয়া চাই। আশা করি আমার এই জার্নিতে আপনাদের সবাইকে পাশে পাবো। আজ এ পর্যন্তই। যদিও ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো, তারপরও আশা করি আমার পাখির আপডেটগুলো আপনাদেরকে দিতে পেরেছি। ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা নিজের এবং আপনাদের পাখির যত্ন নিবেন। ভালো থাকবেন।